পাটিসাপটা আমার সব কটাই রেডি হয়ে গেছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ছাইটা বানানোর জন্য প্রথমে আমি চিনি দিচ্ছি। চিনিটার কালার এসে গেছে, একটু পানি দেবো আমি। চিনিটার কালার এসে গেছে, ছাইটাও খুব সুন্দর হবে কালারটা, সেই জন্য আমি একটু কেরামেল বানিয়ে নিলাম। তো ছাইগুলো আমি আগে থাকতে কুড়ে রেখে রেডি করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে নেড়ে দেবো। তেজপাতা দিচ্ছি সেন হওয়ার জন্যে। হয়ে গেছে। বানানোর জন্যে আমি এখানে চালের আটা নিয়েছি। তো এর মধ্যে শুধু আমি নুন দেবো। তো 1 চিমটি রং হওয়ার জন্য আমি হলুদ গুঁড়ো দিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে আমি ভালো করে এটা হাতে করে মেখে নেবো। ঠান্ডা পানি দিয়ে মাখানো হয়ে গেছে, তো এর মধ্যে আমি উষ্ণ গরম পানি দেবো। এবারে আমি 1 বাটি উষ্ণ গরম পানি নিয়েছি, মাখাবো। ডোটা তৈরি করার জন্যে পানিটা মেপে নিয়েছি আমি। বাটি মেপে আমি পানিটা দিয়েছি সব কিছু। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। এইরকম পাতলা দিয়েছিলাম, তো এই মরা আছে, পাটিসাপটাটা ভালো হবে। তেল বিরাজ করে নেবো একটু। এটা গরম হয়ে গেছে। এর মধ্যে এই ছাইটা লম্বা করে দিয়ে দেবো আমি। তো এবারে আমি মুড়ে দেবো ভালো করে এরমভাবে। তো আমি নারকেলের ছাই দিয়েছি। যদি কেউ মনে করেন যে তিলের ছাই দেবো, তো তিলের ছাইটাও দেওয়া যাবে, খেতে ভালোও লাগে তিলের ছাইটা। তো আমি এরমভাবে ঢেলে নেবো প্লেটের মধ্যে। এই তো কটাই একসঙ্গে বানিয়ে নিচ্ছি। পাটিসাপটা আমার সব কটাই রেডি হয়ে গেছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।